আগের দিন যে ক্যাটকলের পাতাগুলো তুলে এনেছিলাম সেটা সকালে উঠে ঝপঝপ করে বেটে নিলাম, আর কড়াইতে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কয়েকটা গোটা রসুন। আচ্ছা, এই যে বাটাটা আমি করেছি মিক্সিতে, এতে কাঁচা লঙ্কা, অল্প কয়েকটা জিরে মানে কালো জিরে আর রসুন দিয়েই বেটেছি। তারপরে সুন্দর করে তেলে ভালো করে কষিয়ে কষিয়ে করে নিলাম। এটা যতক্ষণ না এরকম ড্রাই হবে ততক্ষণ অবধি ওয়েট করতে হবে। আর এর মধ্যে আমি দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, একটুখানি চিনি, আর হচ্ছে তেঁতুল গোলা জল। তেঁতুল গোলা জলটা দিতে হবে যাতে গাল না চুলকায়, সেই জন্য। সো এত জ্ঞান দিতে দিতে শুরু করে দিলাম আজকে আবারও একটা নতুন ব্লগ। সো কেমন আছো সবাই? ঝপঝপ জানাও, আমার রান্নার অনেক প্রশংসা পাচ্ছি, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই এইভাবে ভালোবাসা দিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আজকে চটজলদি একটু রান্না করে দিলাম 10টার মধ্যেই, কারণ আজকে যেতে হবে ব্যাংকের, অনেকগুলো কাজ আছে। সেই সব পেন্ডিং কাজগুলো, অনেকগুলো কাজ বলতে কি অনেক দিনের কাজ, তো পেন্ডিং কাজগুলো মানে কমপ্লিট করার জন্যই আজকে ঝপঝপ করে সকালবেলায় 9টা সাড়ে 9টার মধ্যে রান্না বান্না কমপ্লিট করে নিলাম। আজকে সিম্পল রান্না, মানে কিছুই করিনি, চিংড়ি মাছ আলু দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি করেছি, আর এই পাটা বাটা চাটনি করা আছে, দই আছে ফ্রিজে, হ্যাঁ, আর উচ্ছে আলু ভাতে দিয়ে একটু ভাত করে নিয়েছি, ব্যাস এনাফ হয়ে গেছে আজকের জন্য। থাকি তো আমি আর বাবা, তো যতটা শর্টকাটেই রান্না করি। এরপর চটজলদি রেডি, এই যে রেডি হচ্ছিলাম, তো তোমাদের সাথে একটুখানি ক্লিপ নিলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি আর বাবা। তবে বেরোলাম খুব ভালো একটা ফ্রেশ ওয়েদার নিয়ে, কিন্তু খুব রোদ্দুর। আর আমাদের টোটো পাইনি আজকে, তো হেঁটে হেঁটে খানিক দূর যাওয়ার পরে ঘেমে নিয়ে একসা হয়ে গেলাম, সানস্ক্রিন গলে সব উঠে গেল। এরপরে ফাইনালি আমি অটো পেলাম, এবং যে অটো যাতায়াত করছে, তো রাস্তাটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম। আমি চলে এলাম বহরতলা বলে একটা জায়গা আছে সেখানে, সেখান থেকে অটো পেলাম, এবার অটো করে যাচ্ছি। অনেক দিন ধরেই ধরো এই মোটামুটি 2 মাস ধরে এই কাজটা পেন্ডিং হয়ে রয়েছে, যে আজ না কাল, কাল না পরশু মানে আমাদের বিভিন্ন কাগজপত্রের কাজগুলো দিয়েও ছিল, সেগুলো কমপ্লিট করব। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমি তো এখানে থাকি না সেভাবে একটা, মানে ওই সময় বিশেষে আসি বা অফ টাইমে আসি, তো সেই জন্যই কাজগুলো সব পেন্ডিং হয়েছিল। দেখো কী সুন্দর ওয়েদার, এটা হচ্ছে আমাদের বসের ব্রিজ। তো এগুলো ক্রস করতে করতে ফাইনালি আমি পৌঁছে গেলাম ব্যাংকের কাছাকাছি। আর বসিরহাটে যাবো, জাম হবে না এমন তো নয়, সব জায়গাতেই জাম আর জাম। এইভাবে জাম ঠেলতে ঠেলতে ফাইনালি আমি পৌঁছে গেলাম আমার যে ব্যাংক আছে, এই যে অ্যাক্সিস ব্যাংকের কাছে। ব্যাস তারপরে কাজ বাজ মেটাচ্ছিলাম। এখানে অ্যাক্সিস ব্যাংকের বাইরে এসে একটুখানি আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, আর বাবা ভেতরে খানিকটা কাজ করছিল, আমি একটু বাইরে আসলাম বাইরের ওয়েদারটা দেখার জন্য, কারণ 1-1.5 ঘন্টা টানা কাগজপত্রে কাজ করতে করতে আর ভালো লাগছিল না, তাই একটু রিফ্রেশমেন্ট। বাইরের পতাকাটা খুব সুন্দর লাগছিল। তারপর বেরিয়ে পড়লাম, এখন বাড়ি ফেরার পালা, চলো জলদি বাড়ি চলে যাই। এবার বাড়ি যাব, কারণ বাড়িতে কেউ নেই, আমি আর বাবা দুজনেই বেরিয়ে চলে এসেছি, তো বাড়ি তাড়াতাড়ি যেতে হবে। এই যে বাড়ি আসলাম, বাড়ি এসে গেলাম। তোমরা সবসময় দেখেছো আমাকে প্রোডাক্ট রিসিভ করতে, ওপেন করতে, আজ তোমাদের সাথে শেয়ার করছি প্রোডাক্ট আমিও ডেলিভারি দিয়ে আসি বাড়ি বাড়ি গিয়ে। এইসব কাজগুলো করতে করতে তো সময় কেটে গেল, আজকের দিনটা অনেক বিজি স্কেডিউলের মধ্যেই ছিল, অনেকগুলো প্রোডাক্ট ডেলিভারি ছিল, তো একটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বেরিয়েছিলাম বিকেল আমার বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তো আজকের ব্লগটা এই অবধি, কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, আবার দেখাবে নতুন কোনো ব্লগে।